ব্রজের বুকে এমন একটি স্থান আছে যেখানে একদিন থেমে গিয়েছিল চন্দ্রের গতি। কারণ সেই রাতে এখানে চলছিল রাধাকৃষ্ণের মহারাস লীলা। ব্রজের পথে হাঁটলে মনে হয় সময় ধীরে চলতে শুরু করেছে। প্রতিটি বৃক্ষ, প্রতিটি ধূলিকণা এখানে যেন শ্রীকৃষ্ণের কোনো না কোনো লীলার স্মৃতি বহন করে চলেছে। আজ আমরা চলেছি ব্রজের এক অত্যন্ত রহস্যময় লীলাস্থির দিকে, চন্দ্র সরোবর, যেখানে একদিন রাসলীলার প্রেমে চাঁদও নিজের গতি থামিয়ে দিয়েছিল। ব্রজের এই প্রাচীন বৃক্ষগুলো কত শত বছর ধরে কত ভক্তের অশ্রু, কত নাম সংকীর্তন, কত লীলার কথা শুনেছে। এই জলের উপর হয়তো কোনো এক রাতে চাঁদের আলো পড়ে রাসলীলার অপরূপ সৌন্দর্যকে আরো মধুর্যময় করে তুলেছিল। ভাবুন তো, কেমন ছিল সেই রাত যখন ব্রজের আকাশ, বৃক্ষ, বাতাস সবকিছু রাসলীলার প্রেমে স্থির হয়ে গিয়েছিল। আজও এই স্থান যেন সেই লীলার স্মৃতি ধারণ করে আছে। আর তাই ব্রজে এলে বুঝতে পারি, আধ্যাত্মিকতা শুধু শাস্ত্রে নয়, অনুভূতির মধ্যেও বাস করে। হয়তো এই আকাশ সেই চাঁদকে দেখেছিল, যে প্রেমের সামনে নিজের গতিও ভুলে গিয়েছিল। আজও এখানে নাম সংকীর্তনের ধ্বনি ব্রজের বাতাসকে পবিত্র করে চলেছে। ব্রজের কিছু স্থান আছে যেখানে এলে মনে হয় পৃথিবী ধীর হয়ে গেছে। চন্দ্র সরোবর, যেখানে আজও অনুভব করা যায় প্রেমের সামনে সময়ও থেমে যেতে পারে। আজ আমরা এমন এক লীলাস্থলিতে এসেছি যেখানে শাস্ত্র মতে রাস রজনীতে চন্দ্রদেব নিজের গতি থামিয়ে দিয়েছিলেন এবং শ্রীমতী রাধারানী তথা গোপিকাদের সঙ্গে এই স্থানে চন্দ্রিমার রজনীতে হয়েছিল সেই মহারাস লীলা। ভাবুন তো, এমন কেমন প্রেম ছিল যার জন্য চন্দ্র নিজের গতি ভুলে গিয়েছিল এবং এই ব্রজের নীরব বৃক্ষগুলো আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে সূর্যের আলো যেন ধীরে ধীরে মাটিতে নামে। বনের গভীর নীরবতার মাঝে হঠাৎ এক ময়ূরের ডাক ভেসে আসে। মনে হয় বৃন্দাবনের সেই চিরন্তন লীলা আজও কোথাও প্রবাহিত হচ্ছে। এই ময়ূরগুলো শুধু পাখি নয়, ব্রজবাসীরা বলেন এরা শ্রীকৃষ্ণের বেণুর সুরের নিত্য সঙ্গী। হয়তো সেই কারণেই ব্রজের বনে আজও ময়ূর পেখম মেলে নৃত্য করে। এই বনপথ, এই নিস্তব্ধতা, এই প্রাচীন বৃক্ষরাজি সবকিছু মিলিয়ে মনে হয় ব্রজ এখনো জীবন্ত। চন্দ্র সরোবরের তট দিয়ে ধীরে ধীরে পথচারীরা হেঁটে যাচ্ছেন, কারো হাতে ফুল, কেউ বা নীরব। ব্রজে এলে মানুষ বুঝতে পারে ভক্তি কখনো শব্দের বিষয় নয়, ভক্তি হলো অনুভূতির বিষয়। এই কুণ্ডের তীরে ব্রজে ছোট ছোট বাচ্চারাও যেন অন্যরকম শান্ত। তাদের হাসির মাঝেও কোথাও এক সরল মাধুর্য লুকিয়ে থাকে। দোলনায় দুলতে থাকা এই ব্রজবাসী বালক ও ব্রজমাইয়াকে দেখে মনে হয় যেন ব্রজের পুরানো লীলার কোনো মধুর স্মৃতি আবার জেগে উঠেছে। পুরুষোত্তম মাসের এই পবিত্র সন্ধ্যায় ধীরে ধীরে জেগে উঠেছে প্রদীপের আলো। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে অর্পণ করছেন নিজেদের প্রার্থনা। এক একটি প্রদীপ যেন এক একটি নীরব আরতি। এই আলো, কুণ্ডের তটে থাকা প্রদীপ, এই নীরব সন্ধ্যা, সবকিছু মিলিয়ে মনে হয় সময় ধীরে ধীরে থেমে যাচ্ছে। হয়তো সেই রাস রজনীতেও এমন কোন রাত ছিল যখন চন্দ্রদেব নিজের গতি ভুলে গিয়ে রাধাকৃষ্ণের লীলার দিকে নীরবে তাকিয়েছিলেন। আজও সেই স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই চন্দ্র সরোবর।
গর্গসংহিতায় উল্লেখ রয়েছে মানসী গঙ্গা গিরিরাজের নেত্রদয় এবং চন্দ্র সরোবর তার নাসিকা। এই স্থানে একসময় শ্রীমতী রাধারানী শৃঙ্গার করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়াগণ সহিত এই সরোবরে জলক্রীড়া করেছিল। দূর দূরান্ত থেকে ভক্তরা আজও আসেন, কেউ বা কুণ্ডের পাড়ে দাঁড়িয়ে থাকেন, কেউ শুধু চুপ করে বসে থাকেন, কারণ ব্রজের কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই প্রাচীন বৃক্ষগুলি কত শত বছরের লীলার সাক্ষী। হয়তো এই বৃক্ষের ছায়াতেই কোনো একদিন শ্রীমতী রাধারানী দাঁড়িয়েছিলেন, হয়তো এই বাতাসেই ভেসে এসেছিল শ্রীকৃষ্ণের বেণুর সুর। ব্রজে এলে মাঝে মাঝে হৃদয় খুব নরম হয়ে যায়, কোনো কারণ ছাড়াই চোখ ভিজে ওঠে। ভক্তরা বলেন এটাই ব্রজের বিরহ, এমন এক অনুভূতি যেখানে আনন্দ আর ব্যথা একসঙ্গে মিশে থাকে। চন্দ্র সরোবরের তীরে বসে মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল খুব দূরে সরে গেছে, শুধু আছে নীরবতা, আর সেই নীরবতার মধ্যেও যেন লুকিয়ে আছে রাধা শ্যাম সুন্দরের প্রেমের গাথা। এই কুণ্ডের জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় হৃদয় নিজেই ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ব্রজের প্রকৃত সৌন্দর্য যা চোখে দেখা যায় না, তা কেবল অনুভব করতে হয়। এই কারণেই কেউ ব্রজ দর্শন করে ফিরে যায়, আর কেউ নিজের হৃদয়টাই ব্রজে রেখে চলে যায়। এই পথ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় প্রতিটি ধূলিকণা যেন লীলাময়, প্রতিটি বাতাসে যেন মিশে আছে নাম সংকীর্তনের অদৃশ্য ধ্বনি। চন্দ্র সরোবর শুধু একটি সরোবর নয়, এটি প্রেমের স্তব্ধ সময়। এটি সেই স্থান যেখানে চাঁদও থেমে গিয়েছিল, আর আজও সন্ধ্যার নীরবতায়, প্রদীপের আলোয়, বৃক্ষের ছায়ায় সেই প্রেমের অনুভূতি ভেসে আসে। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিশে যাচ্ছিল ব্রজের আকাশে, চারিদিকে এক অপূর্ব নীরবতা। বৃক্ষের ছায়াতলে খোলা আকাশের নিচে মহাদেবের চরণে মাথা রাখতেই মনে হলো হৃদয়ের সমস্ত ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছে। ব্রজে মহাদেব শুধু দেবাদিদেব নন, তিনি এই ধামের নীরব রক্ষক। যুগের পর যুগ ধরে তিনি নীরবে রাধা কৃষ্ণের লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যার সেই শান্ত মন্দিরে প্রবেশ করতেই ঘণ্টার ধ্বনি শব্দ যেন বাতাসকে আরো পবিত্র করে তুলল। প্রদীপের নরম আলোয় মহাদেবের মুখমণ্ডল যেন অপার্থিব হয়ে উঠেছিল। আর সেই কলসি থেকে ধীরে ধীরে ঝরে পড়া প্রতিটি জলের ফোঁটা মনে হচ্ছিল যেন সময় নিজেই মহাদেবের চরণে অর্পিত হচ্ছে। এক ফোঁটা দু ফোঁটা নীরবে অনন্তকাল ধরে সেই মুহূর্তে মনে হচ্ছিল ব্রজের প্রকৃত শান্তি হয়তো শব্দে নয়, সমর্পণের মধ্যেই লুকিয়ে আছে। এই রাজবেদিতে শ্রীমতী রাধারানীকে বসিয়ে তার সখীরা শৃঙ্গার করেছিল। সেই সিংহাসন, যে সিংহাসনের উপরে লাডলিজিকে বসিয়েছিল তার সখীরা, এবং রাসের পূর্বে যে শৃঙ্গার করা হয় সেই শৃঙ্গারটি শ্রীমতীর এই স্থানে হয়েছিল। দেখুন এখানে আজও এই চরণ চিহ্ন রয়েছে যেখানে লাডলি তার চরণ রেখেছিল।
অসংখ্য ব্রজবাসীরা দেখুন এই স্থানে প্রতিদিন এই চন্দ্রসৌমাকে পরিক্রমা করে, এই রাজবেদীকে পরিক্রমা করে, এবং যে চন্দ্রবিহারীজি রয়েছে সেই চন্দ্রবিহারীজির মন্দিরে তারা এই সন্ধ্যা আরতির সময় সেই চন্দ্রবিহারী মন্দিরে তারা সন্ধ্যা আরতি দর্শন করে থাকে। একটি কেলি কদম্ব বৃক্ষ, আর তার পাশেই রয়েছে অশ্বত্থ বৃক্ষ। প্রেমময় রাসলীলার এই দিব্য লীলাস্থলী আজও সেই আগের মতোই এখানে দেখতে পাওয়া যায়। প্রিয় ভক্ত, এই স্থান চন্দ্র সরোবরের একদম নিকটে, আর এখানে প্রতিদিন অসংখ্য ভক্তরা আসেন এই দিব্য প্রেমময় স্থান দর্শন করার জন্য। আর এই মুহূর্তেও অনেক দূর দূর থেকে আগত অনেক ভক্তরা এই স্থানে রয়েছেন, আর তারা এখানে কীর্তন করছিলেন। আর দেখুন কত ভক্ত একসঙ্গে সমবেত হয়ে প্রভুর এই লীলাশ্রীতে তারা দর্শন করছেন। আপনারাও এই আনন্দ আমাদের সঙ্গে উপভোগ করুন। তো প্রিয় ভক্তবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একটি সরোবর দর্শন করাবো যে সরোবরের দর্শন করলে আপনাদের কি বলবো, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। দেখুন আমার এই স্থানে এখন আমার পাশেই এই সরোবরটি, দেখুন কি অদ্ভুত। আর সরোবরের চারপাশ দিয়ে কিন্তু শান বাঁধানো ঘাট, হ্যাঁ কি সুন্দর দিব্যতা। এবং দেখুন এই সরোবর তটে রয়েছে একটি সুন্দর অশ্বত্থ বৃক্ষ। এখানে একজন প্রাচীন মহাত্মার সমাধি বিরাজমান, দেখুন এখনো পাখা চলছে। আর আমরা এই পরম দিব্য মহাত্মার সমাধি দর্শন করলাম।